আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। স্ক্রিনে বর্তমানে আপনারা ইরানের বিখ্যাত খাইবার শেখান ব্যালিস্টিক মিসাইলের দৃশ্য দেখছেন। এটি মূলত 1500 থেকে 1700 কিলোমিটার রেঞ্জের একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ ইরানের নিজস্ব ভূখণ্ড থেকেই এটি ইসরায়েলের যে কোনো স্থানে কিংবা উপসাগরীয় দেশগুলোর সামরিক ঘাঁটিতে সহজে হামলা চালানো সম্ভব। এই মিসাইলগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য চরম উদ্বেগের কারণ আমেরিকার আধুনিক থার্ড কিংবা প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি ইসরায়েলের কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় এটিকে পরিপূর্ণভাবে আটকাতে পারছে না। অত্যাধুনিক জ্যামিক প্রতিরোধ ব্যবস্থা এবং নিত্য নতুন প্রযুক্তির সংযোজন এই মিসাইলকে আরো বেশি বিধ্বংসী ও শক্তিশালী করে তুলেছে। অতীতে ইরান গণহারে মিসাইল তৈরি করতে পারলেও সেগুলোর নিখুঁতভাবে আক্রমণ করার ক্ষমতা ছিল না। মাত্র কয়েক মিটার কয়েক ফিটের মধ্যে হিট করার সক্ষমতা বা সিইপি তখনকার ইরানি মিসাইলগুলোর মধ্যে ছিল না। তাছাড়া গাইডেন্স ও স্যাটেলাইট নেভিগেশন দুর্বল হয় যুক্তরাষ্ট্রের জ্যামিং সিস্টেম সেগুলো প্রায় বিভ্রান্ত করে দিত এবং লক্ষ্যভ্রষ্ট করত। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। যে প্রযুক্তি যুক্তরাষ্ট্র নিজেও পুরোপুরিভাবে আয়ত্ত করতে পারেনি, যার জন্য 5 থেকে 10 বছর সময় লাগত, সেই অতি সংবেদনশীল প্রযুক্তি ইরান কিভাবে এত দ্রুত পেয়ে গেল তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করছে মার্কিন বিশ্লেষক। তদন্তে উঠে এসেছে চীন এখন সরাসরি তাদের নিখুঁত মিসাইল প্রযুক্তি ইরানকে সরবরাহ করছে। খাইবার শেখানের ওয়ারহেডের ইঞ্জিনিয়ারিং সিস্টেম বিশ্লেষণ করে মার্কিন বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন এর সিআরপিএ অ্যান্টেনা ও বায়ো কাঠামো চায়না বাণিজ্যিক প্রতিষ্ঠান নানজিং সিনোয়েব টেকনোলজির তৈরি JRL-1 মডেলের অ্যান্টি জ্যামিং পণ্যের সাথে অবিকল মিলে যায়। ইরান চীন থেকেই বাণিজ্যিক ডুয়াল ইউজ প্রসেসর ও সেমিকন্ডাক্টর সংগ্রহ করে। ইরান নিজেদের গাইডেন্স সিস্টেমকে অতি অল্প খরচে আধুনিকায়ন করে, যা আমেরিকা বা অন্য যে কোনো দেশের পক্ষে করা প্রায় অসম্ভব। পূর্বে যুক্তরাষ্ট্রের জিপিএস জ্যামিং এড়াতে ইরান নানাবিধ প্রতিবন্ধকতার মুখে পড়ে, কিন্তু বর্তমানে তারা বাইদু ও গ্লোনাস একসাথে ব্যবহার করে, যা মিসাইলের লক্ষ্যভ্রষ্টতার মার্জিন কমে মাত্র কয়েক মিটারে নেমে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে আধুনিক সমরাস্ত্র আবিষ্কার ও বিক্রি নিয়ন্ত্রণ করছে প্রধান দুইটি পরাশক, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যেও তাদের নীতি ছিল অত্যন্ত রক্ষণশীল। তারা কখনোই তাদের মূল প্রযুক্তি কাউকে দিত না। উদাহরণস্বরূপ, ভারত রাশিয়ার বিশাল ক্রেতা হলেও রাশিয়া কখনোই ভারতকে শক্তিশালী মিসাইল প্রযুক্তি দেয়নি। আমেরিকার ক্ষেত্রেও তাই। টমাহক মিসাইল জাপান, দক্ষিণ কোরিয়া বা জার্মানির মতো দেশকে বিক্রি করা হলেও আসল প্রযুক্তি কখনোই দেওয়া হয়নি। তবে সেই প্রচলিত ব্যবস্থা বেড়াজাল সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিয়েছে চীন। চীন এখন শুধু মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করছে না, বরং বহু বছর ধরে অর্জিত অতি গোপনীয় সংবেদনশীল প্রযুক্তি তাদের হস্তান্তর করছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে, নতুন করে প্রমাণিত হচ্ছে ইরানের ক্ষেত্রে। চীনের নিজস্ব মিসাইল বহরে রয়েছে YJ-21 কিংবা DF-70 মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে 6 থেকে 7 গুণ দ্রুত ছুটতে পারে এবং গ্লাইড শেলের মাধ্যমে যে কোনো প্রতিরক্ষা ফাঁকি দিতে পারে। এর পাশাপাশি চীন সম্প্রতি মাত্র $1 লক্ষ খরচে 1500 কিলোমিটার রেঞ্জের হাইপারসনিক প্রযুক্তি ও চিপ তৈরি করেছে। এসব উপাদান তৈরির প্রযুক্তি ইরানের হাতে এলে মার্কিন যুদ্ধ জাহাজ ও বিমানবাহী রণতরীগুলো চরম ঝুঁকিতে পড়বে। শুধু তাই নয়, চীনের বহরে রয়েছে DF-41, DF-21, যা অত্যন্ত শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যেগুলো যে কোনো দেশে একসাথে ডজন ডজন পরমাণু বোমার পেলোড বহন করতে পারে। আমেরিকা ও পশ্চিমা বিশ্বের মূল আশঙ্কা হলো চীন যদি ধাপে ধাপে তাদের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের গোপন ইঞ্জিন বা গাইডেন্স ইরানের হাতে তুলে দেয়, তাহলে ইরান আর আঞ্চলিক শক্তি থাকবে না। এটি বিশ্বে আন্তর্জাতিক সুপার পাওয়ার হিসেবে মাথাচাড়া দিয়ে উঠবে। এটি কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবীর শক্তির সমীকরণে বিশাল পরিবর্তন আনবে। এখন দেখার বিষয় এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে চীন সামনে আর কি বড় সিদ্ধান্ত নেয়। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, আবার নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।